নমস্কার বন্ধুরা, গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি পটল আর চিড়ে দিয়ে দারুণ স্বাদের একটা ইউনিক রেসিপি বানাবো, যা বাড়ির সবাই কিন্তু খুব পছন্দ করবে। তো কীভাবে এই পটল আর চিড়ে দিয়ে রেসিপিটা বানাচ্ছি দেখুন, আর আমার সাথে থাকুন, আর পুরো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তার জন্য আমি এখানে 500 গ্রামের থেকে একটু কম পটল নিয়েছি, 400 গ্রামের মতন পটল নিয়েছি। পটলগুলো প্রথমে ভালো করে জল দিয়ে কিন্তু ধুয়ে নিতে হবে, ধুয়ে পরিষ্কার করে নেব আমি জল দিয়ে। হাত দিয়ে এর গায়ে অনেক নোংরা লেগে থাকে, তার নোংরাগুলো এইভাবে হাত দিয়ে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। নিয়ে পটলগুলো আমি তুলে নেব একটা আলাদা পাত্রে, এইভাবে জল ঝরিয়ে তুলে নেব। সব পটলগুলো কিন্তু এইভাবে আমি তুলে নিচ্ছি। কীভাবে রেসিপিটা বানাচ্ছি আপনারা দেখতে থাকুন বন্ধুরা, কেউ স্কিপ করবেন না। স্কিপ করে দেখলে কিন্তু আপনারও ক্ষতি, আমারও ক্ষতি। সবসময় যার ভিডিও দেখবেন সবসময় ফুল দেখার চেষ্টা করবেন। ইউটিউব কিন্তু সব বোঝে, কে ফুল ভিডিও দেখছে কে না দেখছে, তাদের কিন্তু চ্যানেলে বড় ক্ষতি হয়। তার জন্য দেখুন, এই পটলের উপরে অংশগুলো এইভাবে ছিলে নেব। সব পটলগুলো এইভাবে, শুধু উপরের অংশগুলো এরকম পাতলা একটা ছুরি দিয়ে এরকমভাবে উপরের অংশটা এইভাবে ছুলে নেব। তো এইভাবে আমি কিন্তু সবগুলো পটল ছুলে নিয়েছি। নিয়ে এরকম নিয়ে এর মাথার দিকটা আর পিছন দিকটা কেটে বাদ দিয়ে দেবো আমি। দেখুন এইভাবে আমি কিন্তু মাথার দিকটা আর পিছন দিকটা কেটে এরকম সব পটলগুলো সেম এইরকমভাবে আমি সব পটলগুলো কিন্তু কেটে নেব। সব পটলগুলো কেটে নেওয়ার পরে আমি একটা এখানে গ্রেটার নিয়ে নেব। গ্রেটার নিয়ে পটলগুলো এইভাবে কিন্তু গ্রেটারের সাহায্যে আমি ঘষে নেব। আপনারা চাইলে যদি কচি পটল হয় তাহলে আপনারা কিন্তু এগুলো ছোটো ছোটো টুকরো করে মিক্সিতে পেস্ট করতে পারেন। মিক্সিতে পেস্ট করলে কিন্তু অনেকটা ঢিলা হয়ে যায়, মানে একটা পাতলা পাতলা ভাব হয়ে যায়, কিন্তু ভালো হয় না। সবসময় এরকমভাবে গ্রেটার দিয়ে ঘষে নেবেন। আর ভিতরে যে দানার অংশটা ওটা কিন্তু বাদ দিয়ে দেবেন। ওপরের জাস্ট ওপরের যে মোটা অংশটা, সেই অংশটা এইভাবে গ্রেটারের সাহায্যে নিয়ে নেবেন, তাহলে কিন্তু খুব ভালো হবে। দেখুন আমি এরকমভাবে নিয়ে নিচ্ছি উপরের অংশটা, আর ভিতরে যে দানার যে নরম অংশটা সেটা কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি। দিয়ে এইভাবে কিন্তু সবগুলো আমি দেখুন দানার অংশগুলো সব বাদ দিয়ে দিয়েছি। দিয়ে এইভাবে কিন্তু গ্রেটারের সাহায্যে সবগুলো আমি গ্রেট করে নিচ্ছি। অলরেডি আমার গ্রেট করা হয়ে গেছে। দেখুন আমি অল্প করে নিয়েছি, বেশি বানাচ্ছি না, জাস্ট আপনাদের দেখানোর জন্য। একটা মিক্সিং বল নিয়েছি, মিক্সিং বলের মধ্যে গ্রেট করে রাখা পটলটা আমি নিয়ে নিলাম। গ্রেট করা পটলটা নিয়ে নিলাম, সবগুলোটা যতটুকুনি গ্রেট করেছিলাম ততটুকুনিটা সব আমি মিক্সিং বলে নিয়ে নিলাম। নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো কি, যেহেতু একটু শক্ত শক্ত ভাব আছে, তো আমি জাস্ট একটু লবণ মাখিয়ে এটা 10 থেকে 15 মিনিট রেখে দেবো, তাহলে এর মধ্যে একটা জল ছাড়বে। আমি একটু লবণ দিয়ে দিলাম, লবণের পরিমাণটা একটু বেশি করে দিলাম, কেন আর পরে লবণ দেবো না, তাই লবণের পরিমাণটা বেশি করে দিয়ে এইভাবে আমি 10-15 মিনিট মাখিয়ে রাখবো। তাহলে এই পটল থেকে একটা জল ছাড়বে। এই জল ছাড়বে, জলে সব মিশানো হয়ে যাবে। আর আমি এখানে একবারই চিড়ে নিয়েছি, 100 গ্রামের একটু কম চিড়ে নিয়েছি। দেখুন চিড়ে দিয়ে আজকে রেসিপিটা বানাচ্ছি। তো চিড়েটা পাতলা চিড়ে নেবেন আপনারা, সবসময় মোটা চিড়েও পাওয়া যায়, কিন্তু সবসময় পাতলা চিড়ে নিয়ে আপনারা এই রেসিপিটা বানাবেন। তো এই চিড়ের মধ্যে আমি এখন জল দেব। জল দিয়ে জাস্ট একবার ধুয়ে নেব। একবার ধুয়ে নিলেই হবে, বেশি ধুলে কিন্তু একদম চিড়েটা নরম হয়ে যাবে। আমি চিড়ের মধ্যে জল দিয়ে দিলাম, দিয়ে একটু হাত দিয়ে নাড়াচাড়া করে ভালো করে এরকম চিড়েটা একবার ধুয়ে নেব। যেহেতু পাতলা চিড়ে নিয়েছি, তো একবার ধুইলে যথেষ্ট, দুবার ধোয়ার প্রয়োজন নেই। দেখুন আমি ধুয়ে নিলাম চিড়েটা, আর চিড়েটা আমি এখন 10 মিনিটের জন্য রেখে দেব। দেখুন 10 মিনিট পর ফিরে এসেছি, একদম নরম হয়ে গেছে চিড়েগুলো। এরকম নরম যখন হয়ে যাবে, তখন যে পটলের গ্রেট করে রাখা মিশ্রণটা রেখেছিলাম তার মধ্যে এখন আমি চিড়েটা দিয়ে দেব। দেখুন চিড়েটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে পটলের সাথে এটা মিক্স করে নেবো আগে। দেখুন এইভাবে ভালো করে মিক্স করে নেবেন, দেখবেন পটল আর চিড়েটা একসাথে ভালোভাবে মিশে যাচ্ছে একদম। মিশ্রণটা কিন্তু বেশি পাতলা নয়, বেশি নরমও নয়। তো এখন আমি কিছু মশলা এখানে অ্যাড করব। প্রথমে আমি দিয়ে দেব একটু কালো জিরে দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিলাম, দিয়ে দেবো ধনে পাতা কুচি, দিয়ে দেবো কর্নফ্লাওয়ার 2 চামচ, একটু বেশি কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। কর্নফ্লাওয়ার দিলে ব্লাইন্ডিংটা ভালো হবে।
তাহলে যখন তেলে ভাজবেন তখন কিন্তু ছেড়ে যাবে না। দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে আরও মশলা দেব, দেখতে থাকুন আপনারা। দেব চাট মশলা, দেব একটু হলুদ, দেব রেড চিলি পাউডার, দিয়ে আমি এটা আবারও একটু নাড়াচাড়া করে নিলাম, ভালো করে মাখিয়ে নেব এইভাবে। যখন এরা মাখানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দেবো অরিগানো। অরিগানোটা সবসময় আপনারা দেবেন, দিলে কিন্তু এইসব খুব ভালো টেস্ট আসে, কিন্তু একটা দারুণ একটা গন্ধ আসে আর খুব খেতে কিন্তু দারুণ লাগে। দিয়ে দেখুন আমি এখন এইভাবে একটা ড্রো বানিয়ে নিচ্ছি, দেখুন কি দারুণ, একদম বেশি ঢিলা হচ্ছে না, বেশি পাতলা হচ্ছে না, এরকমভাবে করে নেবেন। দেখুন একদম রেডি। আপনারা চাইলে এখানে গোলমরিচও ব্যবহার করতে পারেন। তো চলুন এখন কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সাদা তেল দিয়ে দেবো। সাদা তেলটা গরম হলে এরকম ডো থেকে এরকম গোল গোল বড়ার আকারে ছোট ছোট করে আমি এখন তেলের মধ্যে দিয়ে দেবো। তেলের মধ্যে এইভাবে একটা একটা করে দিয়ে দেবো। এইভাবে কিন্তু আপনারা পটল আর চিড়ে দিয়ে স্ন্যাক্সের রেসিপিটা আপনারা কিন্তু বানিয়ে নিতে পারেন, আর বাড়ির কিন্তু সবাই পছন্দ করবে। এইভাবে একবার হলেও আপনারা ট্রাই করতে পারেন, চায়ের সাথে দারুণ লাগে। চায়ের সাথে, ডাল ভাতের সাথে আমার তো খুবই ভালো লাগে। দেখুন এইভাবে সবগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে এখন একটু আঁচটা কমিয়ে দিয়ে লো টু মিডিয়াম আঁচে এটা ভাজবো, তাহলে এটা ভালোভাবে ভাজা হবে। আর যদি বেশি আঁচ দিয়ে ভাজা হয় তাহলে কিন্তু ওপরটা লাল হয়ে যাবে, ভিতরটা কিন্তু হবে না। এইভাবে আমি ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা কেমন লাল লাল হয়ে গেছে, এখন আমি কিন্তু তুলে নেব। তো কেমন লাগলো বন্ধুরা পটল আর এই চিড়ে রেসিপিটা, আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন নতুন নতুন রেসিপি দেখতে হলে। একদম ফাটাফাটি হয়েছে, আমি সত্যি বলছি, আমি খেয়েছিলাম আর দারুণ হয়েছে, দারুণ। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করতে পারেন। একদম রেডি, আমি সবগুলো তুলে নিলাম। আমি জাস্ট আপনাদের সাথে দেখানোর জন্য অল্প করে বানিয়েছি, বেশি বানিয়ে। আপনাদের বাড়িতে যত পরিমাণে লোক থাকবেন সেই অনুপাতে আপনারা বানাবেন। দেখুন একদম রেডি, একদম রেডি হয়ে গেছে। এখন আমি আপনাদের সাথে একটা ভেঙে শেয়ার করছি। দেখুন একদম মুচমুচে, কি দারুণ দেখতে হয়েছে। এখন সসের সাথে আমি একটা খাচ্ছি। তাহলে বন্ধুরা আজকের মতন বিদায় নিই, বাই বাই, টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন।